হঠাৎ একদিন তাপমাত্রা -100 ডিগ্রির নিচে নেমে যায়। এই ছেলেটি তার বাসার ভিতরে জানালা দরজা বন্ধ করে গরম খাবার খাচ্ছিল। তার মনে একটু মায়াও লাগছিল না যে তার প্রতিবেশী ঠান্ডাতে মারা যাচ্ছে। এমনকি ছেলেটি তার গার্লফ্রেন্ডকে ঘরের ভিতরে আসতে দিচ্ছিল না। অ্যাকচুয়ালি এই ছেলেটির পূর্বের জন্মে যখন এমন একটি ঠান্ডা এসেছিল, সে তার জীবনকে ঝুঁকি রেখে তার প্রতিবেশী এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচায়, কিন্তু খাদ্যের অভাবের কারণে তার গার্লফ্রেন্ড তাকে মেরে খেয়ে ফেলে। অন্যদিকে তার গার্লফ্রেন্ড অন্য একটি ছেলের সাথে তাকে চিট করছিল, আর এইভাবে তার গার্লফ্রেন্ড তাকে তার পূর্বের জন্মে মেরে ফেলে। এরপরে ছেলেটির পুনর্জন্ম হয় এবং সে চোখ খুলে দেখে ঠান্ডা আসার ঠিক 3 দিন পূর্বে তার জন্ম হয়েছে। এখন সে জানে তার সাথে কি হতে চলেছে। সে একটি বোতলে করে পানি খায় এবং একটি পুরাতন হাড়ির ভিতরে সেই বোতল ফেলে দেয়। সে লক্ষ্য করে তার একটি বোতল অনেকগুলো হয়ে গেছে। সে বুঝতে পারে এই হাড়িটি মূলত একটি জাদুর হাড়ি। সে তার জাদুর হাড়ির দিকে তাকিয়ে একটু চিন্তা করে এবং দোকান থেকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে একটি সোনার বার কিনে এবং বাসায় এসে সে সোনার বারকে সে জাদুর হাড়ির ভিতরে রেখে দেয়। সে লক্ষ্য করে তার একটি সোনার বার অনেকগুলো হয়ে গেছে, কিন্তু সেই সোনার বারের গায়ে যে নম্বরগুলো লেখা ছিল তা একই আছে। তাই সেই সমস্ত বারকে গলিয়ে একটি সোনার খনিতে পরিণত করে এবং সেই খনিটিকে 200 কোটি টাকায় দোকানে বিক্রি করতে যায়। দোকানদার এত বড় সোনার খনি দেখার পরে বলে, স্যার, আমাদের কাছে এত বড় খনি কেনার মতন টাকা নেই। তাই সেই ছেলেটি দোকানদারকে মাত্র 100 কোটি টাকায় সেই সোনার খনিটি বিক্রি করে দেয়। দোকানদার সঙ্গে সঙ্গে সেই খনিটি কিনে নেয়, কেননা 100 কোটি টাকা তার লাভ হচ্ছে। 100 কোটি টাকা পাওয়ার পরে সেই ছেলেটি তার মোবাইল বের করে আজকের তারিখ দেখে, কেননা আজকে রাত থেকে ঠান্ডা পড়া শুরু হবে।